আজকে তোমাদের আমি ইম্পর্টেন্ট কিছু গ্রামার করাচ্ছি যেটা 9 এবং 10 এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের সমস্ত নিয়ম সহকারে শিখতে হবে। তো চলো ভালো রেজাল্টের জন্য আমরা শুরু করে দিই। প্রথম যে সেন্টেন্সটা আছে, দ্য টিচার সেইড আই ক্যান নট টলারেট দিস ম্যানার। টিচার বলল আমি এই ম্যানার, এই আচরণ সহ্য করতে পারি না। এটা বলো তো তোমরা কোন টেন্সে রয়েছে, কোন জাতীয় সেন্টেন্স? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, কোনটা? অ্যাসার্টিভ, কারেক্ট। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইড থাকলে কি হয়? সেইড। আর সেইড টু থাকলে টোল্ড। তাহলে আমরা এখানে কি করব? দ্য টিচার সেইড থাকলে আমরা সেইডই করব, রাইট? কমা উঠে কি বসে? রাইট, দ্যাট। আচ্ছা, তারপরে এটা তো রিপোর্টেড স্পিচ, তাই না? রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা চেঞ্জ হয়ে বসে। এখানে আই হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, টিচার বললো আমি সহ্য করতে পারি না, তাহলে আমি মানে কে? টিচার। অর্থাৎ টিচারের পরিবর্তে আমরা কি লিখবো? হি। সিও হতে পারে, টিচার ছেলে মেয়ে দুটোই হয়। আচ্ছা, তারপরে আমাদের কি ফলো করতে হবে? যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বও পাস্ট টেন্সে হয়। তাহলে এখানে আমরা কি চেঞ্জ করব? ক্যান নট এর পাস্ট টেন্স কি? কুড নট, কারেক্ট। কুড নট টলারেট। আর টলারেটেড করো না যেন, সরি, টলারেট দিস থাকলে কি হয়? দ্যাট, দ্যাট ম্যানার। ওকে, নেক্সট, হি রিপ্লাইড প্রম্পটলি। সে উত্তর দিল ঝটপট বা তাড়াতাড়ি করে। ইউজ করতে হবে নাউন ফর্ম। প্রম্পটলি নাউন ফর্ম কি হবে? প্রম্পটনেস। প্রম্পটনেস, এই কথাটা আমাদের ইউজ করতে হবে। তাহলে দেখবে যখন অ্যাডভার্ব থাকে মোটামুটি তখন আমরা নাউন ফর্মটা ইউজ করবো। তার আগে কি ইউজ করতে হয়? উইথ। ব্যাস হয়ে গেল। তাহলে হি রিপ্লাইড উইথ বসবে, আর তারপরে নাউন ফর্মটা প্রম্পটনেস। বুঝে গেল? সে উত্তর দিল প্রম্পটনেসের সাথে, মানেই প্রম্পটলি। নেক্সট, একটা গুরুত্বপূর্ণ ভয়েস চেঞ্জ। ধোনি ওয়াজ হিটিং দ্য বল ফিউরিয়াসলি। ধোনি বলটিকে আঘাত করছিল ব্যাপকভাবে। ভয়েস করতে হবে। কোন টেন্সে আছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে তোমরা জানো ভয়েস করতে গেলে কি করতে হয়? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্টটাকে চিনে নিতে হয়। সবার প্রথমে কি করতে হয়? অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়। তাহলে দ্য বল হচ্ছে এখানে সাবজেক্ট হয়ে গেল। তারপরে টেন্স অনুযায়ী বিভাব বসে। এটা তো পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট টেন্সের বিভাব হচ্ছে ওয়াজ। দ্য বল যেহেতু সিঙ্গুলার নাম্বার, দ্য বল ওয়াজ। আর কন্টিনিউয়াস থাকলে কি করতে হয়? বিইং। তারপরে ভার্বের থার্ড ফর্ম, হিট, হিট, হিট। দ্য বল ওয়াজ বিং হিট। তারপরে বাই বসে, আর লাস্টে সাবজেক্টিভ অবজেক্ট। ধোনি থাকলে ধোনি, নাম থাকলে নামই হবে। তাহলে বাদ গেল কি? ফিউরিয়াসলি, কথাটা বাদ গেল। আমরা কোথায় বসাবো? দ্য বল ওয়াজ বিং হিট বাই ধোনি ফিউরিয়াসলি। লাস্টে বসিয়ে দিতে পারি। এখানে আমরা লাস্টে বসিয়ে দিতে পারি। আবার এটা করতে পারি, এই জায়গাটা বসাতে পারি, ভার্বের আগে অ্যাডভার্ব বসিয়ে দিতে পারি। দ্য বল ওয়াজ বিং ফিউরিয়াসলি হিট বাই ধোনি, এটা বেটার হতো। নেক্সট ওয়ান কি? এটা কি করতে দিয়েছে? শি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি আছে কোন ডিগ্রিতে? এটা সুপারলেটিভ। দা প্লাস সুপারলেটিভ ফর্ম আছে, গুড, বেটার, বেস্ট। তাহলে আমাদের করতে হবে পজিটিভ ডিগ্রি। আর এইগুলো পজিটিভ ডিগ্রি শুরু কি দিয়ে করতে হয়? নো আদার দিয়ে, কারেক্ট। এটা বাংলাটাকে বুঝিয়ে দিই। সে ক্লাসের সবচাইতে সেরা মেয়ে, তার মানে অন্য কোনো মেয়ে তার মতো এত ভালো না। তাহলে নো আদার, নো আদার কিসের কথা বলেছে? গার্ল। নো আদার গার্ল কোথায়? ইন দ্য ক্লাসটা আমরা লিখে নেব, ইন দ্য ক্লাস। তারপরে ইজ বসবে। নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ। এবার আমাদের পজিটিভ স্ট্রাকচারটা এখানে বসাতে হবে। পজিটিভ স্ট্রাকচার হচ্ছে অ্যাজ, পজিটিভ ফর্ম, আবার অ্যাজ, বা সো দিয়ে করা যেতে পারে। সো গুড অ্যাজ। তাহলে অ্যাজ গুড অ্যাজ কার মতো? শি, শি হবে। তাহলে নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ শি হয়ে গেল। তাহলে আমরা কি করে শুরু করব? নো আদার দিয়ে। আর এখানে পজিটিভ স্ট্রাকচারটা হচ্ছে অ্যাজ প্লাস পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ। নেক্সট ওয়ান, হি ইজ আ লায়ার। সে একজন মিথ্যাবাদী। উই নো দিস, আমরা এটা জানি। কমপ্লেক্স করতে হবে। আচ্ছা বলো তো কোন ক্লজ দিয়ে করবো এটা? নাউন ক্লজ দিয়ে, কারেক্ট। এটা দেখলেই বোঝা যাচ্ছে আমরা জানি যে সে মিথ্যুক। তাহলে সাধারণত নাউন ক্লজ দিয়ে যখন আমরা করবো তখন পরের সেন্টেন্সটা আগে আসে না? উই নো, আর দিসটা কিন্তু দিস বসবে না, দ্যাট বসবে, কারণ দ্যাট দিয়ে জয়েন্টটা হচ্ছে। উই নো দ্যাট, আমরা জানি যে কি
হি ইজ আ লায়ার। ওকে, তাহলে পরের সেন্টেন্সটা আগে আসলো, আগের সেন্টেন্সটা পরে গেল, খুব সিম্পল। আচ্ছা, হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক, সে তার কাজটি শেষ করলো। হি টুক রেস্ট, সে বিশ্রাম নিল। কটা কাজ করলো সে? কটা কাজ করলো? দুটো কাজ। আগে কোন কাজটা করলো? সম্পন্ন করলো, তারপরে কি করলো? বিশ্রাম নিল। সিম্পল সেন্টেন্স করতে হবে। আবার বলতে পারে জয়েন উইথ পার্টিসিপল, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ করে করতে হবে। প্রথম যে কাজটা করলো না, তার সাথে কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে। তাহলে প্রথমে আমরা হি লিখবো না, কি করব? কমপ্লিটিং হিজ ওয়ার্ক, তার কাজটাকে সম্পন্ন করে কে কি করলো? সে বিশ্রাম নিল। হি টুক রেস্ট। তাহলে তোমাদের জন্য একটা কাজ থাকছে বন্ধুরা। তাহলে বন্ধুরা, এটা তোমাদের জন্য টাস্ক রইলো, প্লিজ কমেন্টে জানিও। হি ওয়েন্ট টু দ্য শপ, সে দোকানে গেল, সে একটা কেক কিনলো। আগে কোন কাজটা করলো সেটার সঙ্গে আইএনজি যোগ হবে, অবশ্যই প্রেজেন্ট টেন্সের সঙ্গে, মনে রাখবে কমপ্লিটেডিং হবে না কিন্তু, কমপ্লিট প্লাস আইএনজি, কমপ্লিটিং। নেক্সট, দারুণ একটা ভয়েস চেঞ্জ, দেখতে কঠিন কিন্তু সোজাভাবে বোঝানোর চেষ্টা করব। হোয়াই ডু ইউ ইট সুগার, কেন তুমি সুগার খাও? ভয়েস চেঞ্জ করতে হবে। আচ্ছা, শর্ট ট্রিকে বুঝিয়ে দিচ্ছি। যদি ডব্লিউএস ওয়ার্ড থাকে তাহলে ডব্লিউএস ওয়ার্ডটা বসিয়ে নাও, হোয়াই, তারপরে কি পড়ে রইলো? ডু ইউ ইট সুগার, প্রশ্নবাচক না? আচ্ছা, আমি আগে শিখিয়েছিলাম যদি ডু ডাজ ডিড থাকে সেটা আমি কি করতে বলেছিলাম? চেপে রাখতে বলেছিলাম। তাহলে কি পড়ে রইলো? ইউ ইট সুগার। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট না, এটার প্যাসিভ ভয়েস কি হবে? সুগার ইজ ইটেন বাই ইউ, তাই না? কিন্তু আমাদের এটা যেহেতু প্রশ্নবাচক আছে সেই জন্য কি করতে হবে? ইজটাকে জাস্ট আগে আনতে হবে, এইখানে বসাবো। আর কি বসাবো? কোয়েশ্চেন মার্ক। হোয়াই ইজ সুগার ইটেন বাই ইউ, বোঝা গেল? ওকে, একটা দিচ্ছি, হ্যাঁ, হোয়াই ডাজ হি স্মোক বিড়ি, কেন সে বিড়ি স্মোক করে? এটা বন্ধুরা তোমাদের জন্য টাস্ক রইলো। আমি সিগারেট দিলাম না, ছোটোর মধ্যেই থাকলাম। নেক্সট, আর্টিকেল প্রিপোজিশন রয়েছে, যেমন গুড ম্যানার্স ডিপেন্ড ড্যাশ আওয়ার ফ্যামিলি ট্র্যাডিশন অ্যান্ড আপব্রিঙ্গিং। আচ্ছা, ডিপেন্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে? অন বসে। অর্থাৎ ভালো আচরণ ডিপেন্ড করে, নির্ভর করে কিসের উপরে? আমাদের পরিবারের ট্র্যাডিশনের উপরে, প্রথার উপরে বা ধারার উপরে, এবং আপব্রিঙ্গিং মানে লালন পালনের উপরে। দ্য প্যারেন্টস আর ড্যাশ সেট, একটা ক্লু আছে, যদি ভার্ব থাকে তার আগে যদি ড্যাশ থাকে আমরা অবশ্যই টু বসাবো। তাহলে প্যারেন্টসদেরকে সেট করতে হয়, কি সেট করতে হয়? একটি উদাহরণ, অ্যান এক্সাম্পল। কেন? এটা ভাবেল আছে না, ফর দেয়ার চিলড্রেন, তাদের শিশুদের জন্য। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর লাইক করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।